হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তেকি পাঠশালা ভেরি লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। প্রেসি রাইটিং এর ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি। আমরা পিকে দে সরকারের বইতে প্রেসি রাইটিং এ যে এক্সারসাইজগুলো আছে সেখান থেকে কিছু সিলেক্টিভ এক্সারসাইজ আমরা সলভ করছি। আজকে এক্সারসাইজ নাম্বার 67 আমরা সলভ করতে চলেছি। আশা করি তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে এবং তোমরা বাড়িতে ইংলিশ রাইটিং খুব ভালো করে প্র্যাকটিস করছো, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু তোমাদের ফ্লুয়েন্সি আসবে না। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথমে প্যাসেজটা আমরা পড়ব, প্যাসেজটা পড়ার পর বাংলা সেটা অনুবাদ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তারপর যে ইম্পর্টেন্ট লাইনগুলো, সেন্টেন্সগুলো নিয়ে আমরা প্রেসি রাইটিং করব, সেই সেন্টেন্সগুলোকে আমরা আন্ডারলাইন করব। ওকে, তাহলে শুরু করছি প্যাসেজ রিডিং। আ প্রভার্ব সেজ হার্ড ওয়ার্ডস ব্রেক নো বোন। It means that harsh and unkind words will not hurt us. বলছে প্রভার্ব সেজ, একটা প্রবাদ আছে, প্রভার্ব মানে হলো প্রবাদ, সেটা বলছে হার্ড ওয়ার্ডস ব্রেক নো বোন। হার্ড ওয়ার্ডস মানে তুমি বলতে পারো কোনো কঠিন কথা। কঠিন কথা মানে কাউকে যদি তুমি কোনো বাজে কথা বললে, কাউকে মনে দুঃখ দিয়ে কোনো কথা বললে, হার্ড ওয়ার্ডস ব্রেক নো বোন, তাহলে কিন্তু কারোর হাড় ভেঙে যাবে না। মানে তুমি যদি কাউকে কোনো কটু কথা বলছো, কোনো রূঢ় কথা বলছো, রুড কোনো কথা বলছো, তাহলে কিন্তু তার হাড় ভেঙে যায় না। এটা হচ্ছে প্রবাদটা বলছে। এটার মানে কি? ইট মিনস দ্যাট হার্শ, কোনো রুক্ষ বা কোনো কর্কশ কোনো কথা, অ্যান্ড আনকাইন্ড ওয়ার্ডস, কোনো তুমি বলতে পারো কঠিন কোনো শব্দ, কোনো রূঢ় কোনো, তুমি বলতে পারো যে হার্শ শব্দগুলো রয়েছে যেটা মানুষকে কষ্ট দেবে, দুঃখ দেবে, আঘাত করবে, ঠিক আছে, মানুষের মনে ব্যথা দেবে, তেমন আনকাইন্ড ওয়ার্ডস, রূঢ় কথা, ওকে, উইল নট হার্ট আস, আমাদের কিন্তু কষ্ট দেবে না। It is the unkind deed that does the harm. কারণ আমরা জানি যে আনকাইন্ড ডিড, তুমি যদি কারোর প্রতি অন্যায় কাজ করো, কারোর প্রতি তুমি যদি রূঢ় ব্যবহার করো, ডিড মানে কোনো কাজ করা, অ্যাকশন, ব্যবহার, তাহলে সেটা মানুষকে ক্ষতি করে, হার্ম করে। এখানে যেটা বলা হচ্ছে যে কোনো কঠিন কথা বা কাউকে যদি তুমি বাজে কোনো কথা বলো, কারোর মনে দুঃখ দিয়ে কথা বলো, তাহলে কিন্তু মানুষের মনে কষ্ট হয় না। যখন তুমি তার সাথে বাজে ব্যবহার করছো, কোনো বাজে কাজ করেছো, কারোর ক্ষতি করেছো, তখনই শুধুমাত্র তার ক্ষতি হয়। অফকোর্স আ ওয়ার্ড ক্যানট ব্রেক আ বোন অ্যাজ আ ব্লো ক্যান। অবশ্যই একটা শব্দ দিয়ে বা একটা কথা দিয়ে, তুমি একটা শব্দের মাধ্যমে তো কারোর মানে পা ভাঙতে পারবে না, কারোর হাড় ভাঙতে পারবে না, কিন্তু তুমি একটা ঘুষি মারলে, ব্লো, একটা ঘুষি মারলে বা একটা লাথি কিক মারলে, তাহলে কিন্তু তার পা বা হাত, তার হাড় ভাঙতে পারে। বাট we can be hurt in other ways than in having our arms or legs or skulls broken. কিন্তু শুধুমাত্র যে একটা পায়ের হাড় ভাঙলো, হাতের হাড় ভাঙলো, তাহলেই যে কেউ কষ্ট পেল, তেমনটা কিন্তু নয়। আমরা কিন্তু অন্যভাবেও, ক্যান বি হার্ট, আমরা অন্যভাবেও আহত হতে পারি। কিরকম ভাবে আহত হতে পারি? যে শুধুমাত্র আমাদের আর্মস ভাঙলো, হাত ভেঙে গেল, কিংবা লেগস ভেঙে গেল, কিংবা স্কালস ভেঙে গেল, মাথার খুলিটা ভেঙে গেল, মাথা ফেটে গেল, তাহলেই যে শুধু আমরা হার্ট হব তা কিন্তু নয়। আমরা ইন আদার ওয়েজ, আমরা অন্যভাবেও হার্ট হতে পারি, অন্যভাবেও আমরা আঘাত পেতে পারি, আহত হতে পারি। Unkind words can hurt our heart. Unkind words মানে তোমার যে নিষ্ঠুর কথাগুলো, রূঢ় কথাগুলো, শব্দগুলো, সেগুলো ক্যান হার্ট, তারা কিন্তু আমাদের আঘাত করতে পারে। কি আঘাত করতে পারে? আওয়ার হার্ট, আমাদের হৃদয়কে, আমাদের মনকে কিন্তু আহত করতে পারে। যে আঘাত হয়তো বাইরে থেকে দেখতে পাওয়া যায় না, একটা হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে, মাথা ফেটে গেলে আমরা দেখতে পাই, কারণ বাইরে থেকে ব্যান্ডেজ করা হয় সেগুলোকে, ঠিক আছে, প্লাস্টার করে দেওয়া হয়, আমরা দেখতে পাই সে কষ্ট পেয়েছে, তার আঘাত লেগেছে। কিন্তু যে কষ্টটা মনে পায়, মনে লাগে, সেই কষ্টটা তো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু সেই কষ্টটা অনেক বেশি ক্ষতিকর, অনেক বেশি ডিপ, অনেক বেশি তুমি বলতে পারো তীব্র, ইন্টেন্স হয়। To hurt a person's heart, to wound his soul, to make him sad and unhappy is often worse than breaking his head. বলছে to hurt a person's heart, একটা মানুষের মনে হার্ট করা, কষ্ট দেওয়া। এখানে HURT হার্ট মানে হচ্ছে কষ্ট দেওয়া, HEART হার্ট মানে হচ্ছে হৃৎপিণ্ড বা তুমি হৃদয় বলতে পারো। সো একটা মানুষের মনে কষ্ট দেওয়া। টু উন্ড ইজ সোল, সোল মানে আত্মা, তার আত্মাকে উন্ড করা, ক্ষত করা, তার আত্মাকে ক্ষত করে দেওয়া। টু মেক হিম স্যাড, তাকে দুঃখিত করা, অ্যান্ড আনহ্যাপি, অসুখী করা।
ইজ অফেন ওয়ার্স, অনেক বেশি বাজে। ওয়ার্স হচ্ছে ব্যাড, ব্যাড মানে হচ্ছে বাজে, এই ব্যাডের যে কম্পারেটিভ ডিগ্রি আছে আরও বাজে, ঠিক আছে, ওয়ার্স দ্যান ব্রেকিং হিজ হেড, কিসের থেকে বাজে, কারোর মাথা ফাটিয়ে দেওয়া, কারোর মাথা ভেঙে দেওয়া, তার থেকে কিন্তু কারোর মনে কষ্ট দেওয়া, কারোর আত্মাকে ক্ষত করে দেওয়া, কিংবা কাউকে দুঃখী করা, কাউকে স্যাড করে দেওয়া, এগুলো অনেক বেশি বাজে এফেক্ট হয়। Words have a lot of power and they can be used to help or to hurt, to wound or to cure, to bless or to curse. বলছে ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার, প্রত্যেকটা শব্দ আমরা যে উচ্চারণ করছি, শব্দ যে আমরা বলছি, সেই প্রত্যেকটা শব্দের কিন্তু অনেক ক্ষমতা আছে, এবং সেটা আমরা রিয়ালাইজ না করি এমন এমন কষ্ট দেওয়া কথাগুলো বলি অন্যদেরকে, যাতে কিন্তু প্রচণ্ডভাবেই ক্ষতি হয় তাদের। তো বলছে ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করতে পারি কাউকে হেল্প করার জন্য, আবার কাউকে আঘাত করার জন্য, কাউকে ক্ষত করার জন্য, আবার ক্ষত সারানোর জন্য, কিওর করার জন্য, আবার কখনো কাউকে আশীর্বাদ দেওয়ার জন্য, ব্লেস আশীর্বাদ করার জন্য, আবার কাউকে কার্স করার জন্য, কার্স মানে তাকে অভিশাপ দেওয়া, তাকে বাজে কথা বলা, মুখ করা। তাহলে দেখতে পাচ্ছি ওয়ার্ডসের দুটো করে আমরা ব্যবহার পাচ্ছি, প্রত্যেকটা শব্দর একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে, সেটা তোমার ডিপেন্ড করছে তুমি কিভাবে ব্যবহার করছো। সেই শব্দগুলোতে তুমি কাউকে হেল্প করতেও ব্যবহার করতে পারো, কাউকে হার্ট করতেও ব্যবহার করতে পারো, কারোর ক্ষতি করতেও ব্যবহার করতে পারো, কারোর ক্ষতস্থান সারানোর জন্য ব্যবহার করতে পারো, আবার কাউকে তুমি অভিশাপ দেওয়ার জন্য ব্যবহার করতে পারো, আবার কাউকে আশীর্বাদ দেওয়ার জন্য শব্দগুলোকে ব্যবহার করা যেতে পারে। আনকাইন্ড ওয়ার্ডস ক্যান ডু আ লট অফ হার্ম, বলছে যে নিষ্ঠুর কথাগুলো, শব্দগুলো আমরা ইউজ করি, সেগুলো অনেক বেশি কি করতে পারে, ক্ষতি করতে পারে, হার্ম, ক্ষতি করতে পারে। অ্যান্ড কজ এ গ্রেট ডিল অফ সরো, এবং অনেক দুঃখ সৃষ্টি করতে পারে, সরো দুঃখ সৃষ্টি করতে পারে। ওয়াইল কাইন্ড ওয়ার্ডস ক্যান ডু আ লট অফ গুড, কিন্তু আমরা জানি যে কাইন্ড ওয়ার্ডস, তোমার যে ভালো কথাগুলো আছে, দয়ালু যে কথাগুলো আছে, বা তুমি যে কারোর প্রতি সমবেদনা জানাচ্ছ, কারো দুঃখে দুঃখী হচ্ছ, ঠিক আছে, এই যে শব্দগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি গুড করতে পারে, ভালো কিছু কাজ করতে পারে। অ্যান্ড কজ এ গুড ডিল অফ হ্যাপিনেস, এবং মানুষের জীবনে অনেক হ্যাপিনেস নিয়ে আসতে পারে, সুখ নিয়ে আসতে পারে। তুমি কোনো কথা দিয়ে মানুষকে হাসাতেও পারো, আবার কথা দিয়ে মানুষকে কাঁদাতেও পারো। সো শব্দের কিন্তু প্রচণ্ড পাওয়ার রয়েছে, ইমেন্স পাওয়ার শব্দের মধ্যে আমরা দেখতে পাই, এবং এটা অনেক কম মানুষই আছে যেটা রিয়ালাইজ করে আমি যে কথাগুলো বলছি তার একটা ইম্প্যাক্ট কিন্তু সামনে মানুষের ওপর পড়ে, এবং সেই শব্দগুলো একবার যখন মুখ থেকে বেরিয়ে যায় তখন কিন্তু সেই শব্দকে আর কখনো ফেরানো যায় না। সুতরাং তোমরা যখনই কাউকে কোনো কথা বলবে, তোমরা খুব কেয়ারফুলি শব্দ চুজ করবে, কারণ তোমরা যে শব্দগুলো চুজ করছো কারোর সাথে কথা বলার সময়, কারোর সাথে কোনো রিপ্লাই করার সময়, সেটা কিন্তু তোমাদের পার্সোনালিটিকেও শো করছে। তুমি যেমন চিন্তাভাবনা করো তেমনই তুমি শব্দগুলোকে চুজ করো, তেমনই তুমি কথা বলো। সুতরাং তুমি যত বাজে শব্দ ইউজ করবে, বাজে কথা বলবে, তার মানে তোমার চিন্তা ভাবনাটা বাজে হচ্ছে, তোমার থট প্রসেসটা বাজে হচ্ছে, তার মানে তুমি যাকে যে কথাগুলো বলছো সে কিন্তু তোমার থেকে ক্ষতি হচ্ছে, তার সে আঘাত পাচ্ছে। কিন্তু তুমি যদি ভালো চিন্তাভাবনা করো, তোমার শব্দ চয়নটাও কিন্তু অনেক পজিটিভ হবে, ভালো শব্দ চয়ন করবে, এবং সেই শব্দগুলো তুমি যাকে বলছো, যার সাথে কথা বলছো, সে অনেক বেশি খুশি হবে। তার হয়তো মন খারাপ থাকলে তোমার সাথে কথা বললে সে অনেক মনটা ভালো হয়ে যেতে পারে, ঠিক আছে। সুতরাং শব্দ চয়ন এবার থেকে খুব সাবধানে করবে, কেয়ারফুলি করবে। তুমি কাকে কি কথা বলছো, তাকে হার্ট করছো কিনা, কাউকে দুঃখ দিচ্ছ কিনা, এটা ভেবে চিন্তে কিন্তু কথাগুলো বলা উচিত। বাইরের যে কষ্ট, শারীরিক কোনো মারামারি করলে মাথা ফেটে গেল, হাত ভেঙে গেল, এটা কদিন পরে ঠিক হয়ে যায়, কিন্তু মনে যে আঘাত দেওয়া হয় সেটা কিন্তু খুব সহজে যায় না। সুতরাং কেয়ারফুলি আমাদের শব্দ প্রয়োগ করা উচিত। এই প্যাসেজটা যে পড়লাম, এবার আমি কি করব, প্যাসেজটার মধ্যে থেকে যে ইম্পর্ট্যান্ট লাইনগুলো রয়েছে সেই ইম্পর্ট্যান্ট লাইনগুলো আমি আন্ডারলাইন করছি। প্রথমে যেটা বলেছে হার্ড ওয়ার্ডস, এটা কিন্তু একটা এক্সাম্পল, এটা কিন্তু আমাদের দরকার নেই, ঠিক আছে। তো পরে যেটা রয়েছে যে আমরা বলতে পারি আনকাইন্ড ওয়ার্ডস ক্যান হার্ট আওয়ার হার্ট, এটা বলতে পারি। এবং তারপরে বলতে পারো যে আমরা ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার অ্যান্ড দে ক্যান বি ইউজড, এই সেন্টেন্সটা পুরোটা আমাদের দরকার হচ্ছে। এরপরে যে পুরো পোর্শনটা আছে এটা পুরোটাই আমাদের দরকার হবে, যেখানে আনকাইন্ড ওয়ার্ডস এবং কাইন্ড ওয়ার্ডসে একটা ডিফারেন্স দেখানো হচ্ছে, ঠিক আছে। পুরোটা আমাদের দরকার হবে প্রেসি রাইটিংয়ের জন্য। আর বাদবাকি যেটা রয়েছে যে মানুষের হৃদয়কে হার্ট করে, উন্ডকে সোলকে উন্ড করে, এগুলো কিন্তু এক্সাম্পল দেওয়া হচ্ছে, ওকে। সুতরাং এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে
যে উই ক্যান বি হার্ট ইন আদার ওয়েজ, ওয়ার্ড ক্যানট, এইটাও আমাদের দরকার, যে শব্দ বলছে আমাদেরকে আমাদের তো হাড় ভাঙতে পারছে না, কিন্তু আমাদের অন্যভাবেও কিন্তু ক্ষতি করছে, এটাও আমাদের ছোট্ট করে একটু দরকার হতে পারে। ঠিক আছে, সো এই যে আমি আন্ডারলাইন করলাম সেন্টেন্সগুলো, সেগুলো আমি এখানেও লিখেছি। ঠিক আছে, তোমরা একবার দেখে নেবে। এইগুলোর ওপরে বেস করে কিন্তু আমি মেইন প্রেসি রাইটিংটা করব। আমি টাইটেল দিয়েছি ইম্প্যাক্টস অফ ওয়ার্ডস, শব্দের যে একটা প্রভাব আছে, ইম্প্যাক্টস আছে, সেটা আমি লিখেছি টাইটেল হিসাবে, ইম্প্যাক্টস অফ ওয়ার্ডস। উই শুড সিরিয়াসলি টেক আওয়ার ওয়ার্ডস ইনটু কনসিডারেশন। উই শুড সিরিয়াসলি, আমাদের কিন্তু সিরিয়াসলি কি করা উচিত, টেক আওয়ার ওয়ার্ডস, আমাদের শব্দগুলোকে নিয়ে কি করবে, ইনটু কনসিডারেশন, ভাবা উচিত, ইনটু কনসিডারেশন, শব্দগুলোকে নিয়ে আমাদের ভালো করে ভাবনা চিন্তা করা উচিত আমরা যে শব্দগুলো প্রয়োগ করছি। ওয়ার্ডস হ্যাভ মোর পাওয়ার দ্যান অ্যাকশনস, শব্দের কিন্তু মোর পাওয়ার, অনেক বেশি পাওয়ার আছে, শক্তি আছে, দ্যান অ্যাকশনস, কাজের থেকে। ওকে, কাজকর্ম যেটা করলে, ব্যবহার যেটা করলে, তার থেকে কিন্তু শব্দ যে প্রয়োগ করছে তার অনেক বেশি পাওয়ার রয়েছে। দে অ্যাফেক্ট হিউম্যান লাইফ ইন আনইম্যাজিনেবল ওয়েজ, সেই শব্দগুলো অ্যাফেক্ট করে, আমাদেরকে প্রভাবিত করে, হিউম্যান লাইফ, আমাদের মানব জীবনকে, ইন আনইম্যাজিনেবল ওয়েজ, আনইম্যাজিনেবল যেটা অকল্পনীয়, তুমি কল্পনাও করতে পারবে না কিভাবে শব্দ মানুষের জীবনকে ক্ষতি করতে পারে। সো আনইম্যাজিনেবল, অকল্পনীয়ভাবে। ওয়াইল আনকাইন্ড ওয়ার্ডস কজ পেইন, যখন আমরা জানি যে রূঢ় বা নিষ্ঠুর কথাগুলো, শব্দগুলো কজ পেইন, আমাদেরকে ব্যথা দেয়, অ্যান্ড ব্রিং মিসফরচুন টু পিপল, এবং মানুষের জীবনে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে, মিসফরচুন, দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। কাইন্ড ওয়ার্ডস, ঠিক তখনই আমরা বলতে পারি কাইন্ড ওয়ার্ডস, দয়ালু যে শব্দগুলো রয়েছে, ভালো যে শব্দগুলো রয়েছে, সেগুলো কি করে, হিল দ্য উন্ডস, সেই ক্ষতস্থানকে হিল করে, ক্ষতস্থানকে সারিয়ে তোলে, অ্যান্ড শাওয়ার হ্যাপিনেস, এবং সুখ বৃষ্টি হয়। শাওয়ার মানে বর্ষণ হওয়া বা বৃষ্টি পড়ছে, শাওয়ার হ্যাপিনেস মানে সুখ বর্ষিত হচ্ছে। ওকে, এভাবেই কিন্তু আমি প্রেসিটা লিখেছি, যেখানে বোঝানোর চেষ্টা করেছি শব্দের অনেক বেশি পাওয়ার রয়েছে অ্যাকশনের থেকে, এবং শব্দগুলো আমাদের ভেবেচিন্তে প্রয়োগ করা উচিত, এবং আনকাইন্ড ওয়ার্ডস কিভাবে কষ্ট নিয়ে আসে, আর কাইন্ড ওয়ার্ডস কিভাবে হ্যাপিনেস নিয়ে আসে। এভাবেই 42 ওয়ার্ডসের মধ্যে প্রেসিটা কমপ্লিট করা হয়েছে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।